রিয়া কখনো ভাবেনি যে একটি সাধারণ সকাল তার জীবনে এমন শূন্যতা বয়ে আনবে। রাহুল, তার প্রিয়জন, নিখোঁজ হয়ে গেল। ফোনে কোনো উত্তর নেই, বাড়িতেও তার খোঁজ নেই। অদৃশ্য এক শূন্যতা রিয়ার চারপাশ ঘিরে ধরেছে। রিয়ার চোখের সামনে ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। চারপাশের লোকজন চলাফেরা করছে, কিন্তু রিয়ার মনে হয় সব কিছু থেমে গেছে। রাহুলকে শেষ দেখা হয়েছিল তার ব্যস্ত কাজে যাওয়ার সময়, কিন্তু তারপর থেকে কোনো খোঁজ নেই। রিয়া বারবার তার ফোন নাম্বার ডায়াল করছে, বারবার একই বার্তা শুনতে পাচ্ছে, দুর্ভাগ্যবশত আপনার কলটি গ্রহণ করা যায়নি। প্রতিটি রিং রিয়ার মনে আরও হতাশার ঢেউ তোলে। বাড়িতে ঢুকেই সে খুঁজে দেখল রাহুলের সমস্ত জিনিস যেন ঠিক আছে, জামা কাপড়, ব্যাগ ও তার প্রিয় বইগুলো ঠিক যেমন রেখেছিল। কোনো ইঙ্গিত নেই যে সে হঠাৎ চলে গেছে। রিয়ার অন্তর্শক্তি বলে উঠছে, কিছু ঠিক নেই। সে জানে রাহুল নিখোঁজ হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। পরিবারের মানুষরা তাকে শান্ত করার চেষ্টা করছে। মা বলছে, ও হয়তো কোনো জরুরি কাজে গেছে, চিন্তা করো না। বাবা ধীরভাবে বললেন, রিয়া, আমরা পুলিশকে জানিয়েছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়ার মনে অন্য অনুভূতি কাজ করছে, কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। প্রতিটি কোণ থেকে রাহুলের অভাব তার হৃদয়কে ভেঙে দিচ্ছে। পুলিশ সূত্রে জানা যায় যে রাহুলকে শেষ দেখা গেছে একটি ব্যস্ত বাজারে। সে থেকে ফিরে আসেনি। রিয়ার মনে প্রশ্ন জাগে, বাজারে কি এমন কিছু ঘটেছে যা তার জানা নেই? কৌতূহল আর ভয় দুই মিলেমিশে রিয়াকে আতঙ্কিত করছে। সে মনে মনে নিজেকে প্রস্তুত করছে যে কোনো তথ্য পেলে তা খুঁজে বের করার জন্য। রিয়ার মন চিন্তা করছে, রাহুল কি নিজে পালিয়েছে বা কেউ তাকে আটকিয়েছে? সে জানে না কোন দিকে পাকাবে, সে জানে না কতটা সময় গেছে। প্রতিটি মুহূর্ত যেন আরও অস্থিরতা এবং উদ্বেগ নিয়ে আসে। রিয়ার চোখে অশ্রু জমছে, কিন্তু সে হাল ছাড়ছে না। তার ভেতরের শক্তি বলে উঠছে, আমি তাকে খুঁজে বের করব। দিন শেষ হলেও রিয়ার রাত কেটে যায় নিখোঁজের দুঃস্বপ্ন আর হতাশার মাঝে। রাহুলের স্মৃতি ঘিরে রাখে তাকে, তার হাসি, কথাবার্তা, ছোট ছোট খুনসুটি, সব। প্রতিটি স্মৃতি রিয়ার মনকে আরও শক্তিশালী করছে, যেন সে জানে যতই অন্ধকার হোক সে রাহুলকে ফিরিয়ে আনবে। রিয়ার দৃঢ় সংকল্প আর অশ্রুভরা চোখের মাঝে এক প্রশ্ন জমে থাকে, রাহুল কোথায় এবং সে কি ঠিক আছে? রিয়া চোখ বন্ধ করে রাহুলের হাসি মনে করার চেষ্টা করল। সেই ছোট্ট মুহূর্তগুলোই তাকে বাঁচিয়ে রাখে, যেখানে হাসি আর ভালোবাসার ঘনিষ্ঠতা ছিল। রিয়ার কক্ষের দেয়ালে রাহুলের ছবি ঝুলে আছে। ছবি দেখে সে মনের মধ্যে উজ্জ্বল স্মৃতির ঝলক খোঁজে। রাহুলের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো যেন জীবনের সবচেয়ে বড় ধন। সেই দুপুর যখন তারা হঠাৎ বৃষ্টি পড়ে যায়, ছাতা ছাড়া হেঁটে বাড়ি ফিরে এসেছে, সেই দিন রিয়ার মনে চিরকাল ধরে আছে। হাসি, খুনসুটি আর একে অন্যের সঙ্গে ছোট ছোট ছলনা, সবকিছু মনে আসতেই চোখ ভিজে যায়। প্রতিটি স্মৃতি রিয়ার মনে এক অদৃশ্য শক্তি জাগায়। সে বুঝতে পারে এই মুহূর্তগুলোই তাকে হাল ছাড়তে দিচ্ছে না। কিন্তু সেই সঙ্গে আসে শূন্যতারও অনুভূতি। রাহুল নেই, তার হাসি নেই। প্রতিটি স্মৃতি রিয়ার কণ্ঠরোধী কান্নার কারণ। রিয়া সিদ্ধান্ত নেয়, সে কেবল স্মৃতিতে আটকে থাকবে না, সে রাহুলকে খুঁজে বের করবে। সে তার ফোনে, নোটবুকে এবং রাহুলের প্রিয় স্থানগুলোতে খোঁজাখুঁজি শুরু করে। ছোট ছোট জায়গা যেখানে তারা একসঙ্গে সময় কাটিয়েছে, সেখানে সে যায়, হয়তো কোনো ইঙ্গিত পেতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে আলাপেও রিয়া খুঁজে বের করার চেষ্টা করে কিছু সূত্র। তারা মনে করায়, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়া জানে সে অপেক্ষা করতে পারবে না। তার মনে একটাই লক্ষ্য, রাহুলকে ফিরিয়ে আনা। রিয়ার মনে এক অদৃশ্য ভয়ে কাজ করছে। কি হয়েছে রাহুলের সঙ্গে? কেন সে হঠাৎ নিখোঁজ? প্রতিটি স্মৃতি তাকে শক্তি দেয়, কিন্তু একা থাকার মুহূর্তগুলো ভয়কে আরও বাড়িয়ে দেয়। সে ভাবতে শুরু করে, যদি রাহুল কোনো বিপদে থাকে, সে কি নিজে তাকে বাঁচাতে পারবে? স্মৃতির ছায়া
রিয়াকে এক নতুন ধরনের সংকল্প দেয়। সে ঠিক করে যেখানেই সূত্র মিলুক রাহুলকে খুঁজে বের করবে। প্রতিটি স্মৃতি যেন মানসিক শক্তির উৎস। রাতের অন্ধকারেও সে জানে তার ভেতরের আশা আর ভালোবাসা তাকে থামতে দেবে না। রিয়ার চোখে অশ্রু, কিন্তু তার হৃদয়ে জ্বলছে অদম্য আশা। প্রতিটি মুহূর্তে সে মনে করছে রাহুল ঠিকই কোথাও আছে, সে তার কাছে ফিরে আসবে। এই স্মৃতিগুলোই তার পথপ্রদর্শক, তার শক্তি আর তার অনুপ্রেরণা। রিয়ার মনে একটাই প্রার্থনা, যেটা সে বারবার উচ্চারণ করে, রাহুল, তুমি ঠিক আছো তো? তুমি ফিরবে তো? রিয়া সিদ্ধান্ত নিল যে এখন আর শুধু বসে থাকার সময় নেই। রাহুলকে খুঁজে পেতে তার নিজের পদক্ষেপ নিতে হবে। পরের দিন সকালে রিয়া পুলিশ স্টেশন যায়। সে সব তথ্য সরবরাহ করে, রাহুল কোথায় শেষ দেখা গেছে, তার ফোন কল ও মেসেজ হিস্ট্রি এবং যেসব মানুষের সঙ্গে শেষ যোগাযোগ করেছিল। পুলিশ বিষয়টি নোট করে, কিন্তু রিয়ার মনে একটা অদৃশ্য চাপ আছে। সে জানে সময় নষ্ট করা ঠিক নয়। রিয়া নিজেই অনুসন্ধান শুরু করে। রাহুলের বন্ধুরা, সহকর্মীরা প্রত্যেকে তাকে সম্ভাব্য সূত্র দেয়। কেউ বলেছে সে হয়তো নতুন কোনো প্রকল্পে ব্যস্ত, অন্য কেউ বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। কিন্তু রিয়ার মনে সন্দেহ জাগে। সবকিছু যেন একটা ধাঁধার মতো। রিয়ার মনেও ভাব আসে, হয়তো রাহুল নিজেই কোনো কারণে তার থেকে দূরে থাকতে চেয়েছে। কিন্তু সে জানে না কেন। সে তার বাড়ির আশেপাশের সমস্ত এলাকায় খোঁজ খবর শুরু করে। প্রতিবেশীরা তাকে জানায় রাহুল শেষবার বাজারে গিয়েছিল। সেই বাজারের দোকানদাররা মনে করতে চায় তারা কি কোনো অদ্ভুত ঘটনা দেখেছে। রিয়ার অনুসন্ধান শুধু বাহ্যিক নয়, মানসিকও। সে ভাবতে থাকে রাহুল কেন হঠাৎ চলে গেছে। যদি কোনো বিপদ ঘটে থাকে সে কিভাবে তার পাশে যাবে। তার ভেতরের ভয় আর সংকল্প একসাথে তাকে চালিত করছে। প্রতিটি ছোট সূত্র, প্রতিটি অজানা ইঙ্গিত তাকে আরও গভীরে নিয়ে যাচ্ছে। একদিন বিকেলে রিয়া একটি পুরনো চিঠি পায়, যা রাহুলের জিনিসপত্রের মধ্যে লুকানো ছিল। চিঠিটি পড়ে সে জানতে পারে রাহুল হয়তো কোনো অনিশ্চিত পরিস্থিতিতে আছে, কিন্তু জীবিত। এই খুঁজে পাওয়া সূত্রে রিয়ার মন ভর করে আশায়। সে বুঝতে পারে এখন তার প্রচেষ্টা আরও তীব্র হতে হবে। রিয়ার অনুসন্ধানে একটি নতুন মাত্রা পায়। সে শিখে যাচ্ছে শুধু খোঁজাই যথেষ্ট নয়, তাকে প্রত্যেক ইঙ্গিত বিশ্লেষণ করতে হবে, প্রত্যেক মানুষের কথায় সতর্ক থাকতে হবে। এই অধ্যায়ে রিয়ার সাহস, ধৈর্য এবং অনুসন্ধানী মনোভাব ফুটে ওঠে। রাত যখন আসে, রিয়া ঘরে বসে সমস্ত সূত্রগুলো সাজায়। সে মনে মনে প্রশ্ন করে, রাহুল কোথায়, কোথায় তাকে খুঁজে পাব? প্রতিটি ধাঁধা, প্রতিটি সূত্র তাকে আরও শক্তি দেয়, আরও দৃঢ় করে। সে জানে যতই অন্ধকার বড় হোক, সত্যের আলো একদিন তাকে রাহুলের কাছে নিয়ে যাবে। রিয়ার চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে অদম্য সংকল্প। তার অনুসন্ধান শুরু হয়েছে এবং থামার কোনো উপায় নেই। রিয়ার মন প্রায় হারিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি অজানা ইঙ্গিত তার মনে আলো জ্বালিয়ে দেয়। একদিন বিকেলে রিয়ার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। আপনি কি রাহুলকে খুঁজছেন? কথাগুলো তার হৃদয়কে দ্রুত স্পন্দিত করে। সে পুরো মন দিয়ে কথা শোনে। কেউ জানায় যে রাহুল জীবিত এবং সে কোনো নিরাপদ স্থানে আছে। যদিও বিস্তারিত বলা হয় না, তবে রিয়ার মধ্যে এক অদ্ভুত আশা জন্মে। রিয়ার চোখে অশ্রু, কিন্তু এবার তা কেবল ভয় নয়, এতে আনন্দের ছোঁয়া রয়েছে। সে বুঝতে পারে রাহুলকে খুঁজে পাবার সম্ভাবনা এখনও আছে। এই একটা ছোট্ট সূত্রই তার মনকে আবার শক্তি দেয়। সে নিজের মনে ঠিক করে আর দেরি করা যাবে না, এখন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। পরের দিন রিয়া রাহুলের প্রিয় জায়গাগুলোতে যায়, যেখানে তারা একসাথে সময় কাটিয়েছে, যেখানে সে প্রায়ই ধ্যান করত। প্রতিটি ছোট ছোট স্থান যেন তাকে রাহুলের কাছাকাছি নিয়ে আসে। এই অনুসন্ধানে রিয়ার মনোযোগ, ধৈর্য এবং আশা আরও শক্তিশালী হয়। রিয়ার ঘরে ফিরে এসে সে তার চিন্তাভাবনা নোটবুকে লিখে রাখে। প্রতিটি সূত্র, প্রতিটি মানুষ যে তাকে কিছু তথ্য দিয়েছে তা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে। সে বুঝতে পারে এবার তার অনুসন্ধান আরও সংগঠিত এবং লক্ষ্যভিত্তিক হতে হবে। রিয়ার বন্ধুরা তাকে আবার আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু সে জানে শুধু আশ্বস্ত হওয়াই কিছু হবে না। রিয়ার ভেতরের সংকল্প তাকে চালিত করছে, যে কোনো পরিস্থিতিতে রাহুলকে ফিরিয়ে আনার জন্য। আশা এবং সংকল্পের মিলন রিয়ার মধ্যে এক নতুন শক্তি জাগায়। রাতের অন্ধকারেও রিয়া ভাবতে থাকে, রাহুল ঠিক আছে, সে আমাকে খুঁজে বের করতে চাইবে। সেই ছোট্ট আশা তার অন্তরকে উজ্জ্বল করে
এবং ভয়কে কিছুটা দূরে ঠেলে দেয়। প্রতিটি মুহূর্তে সে বিশ্বাস করে সত্যি রাহুল কোথাও আছে এবং সে ফিরে আসবে। রিয়ার চোখে অশ্রু, কিন্তু এবার তা শুধু ক্রোধ বা দুঃখের নয়, এতে রয়েছে আশা, সাহস এবং একটি নতুন প্রেরণা। সে জানে ছোট আশা থেকে বড় যাত্রা শুরু হয়, আর এই যাত্রা তাকে রাহুলের কাছে নিয়ে যাবে। রিয়ার মনে আনন্দের সঙ্গে ভয়ও জমে আছে। সে জানে রাহুল জীবিত, কিন্তু কি সত্যিই সে নিরাপদে আছে? রিয়ার ভেতরের দ্বন্দ্ব শুরু হয়। কল থেকে কিছু সূত্র পাওয়া গেলেও সে নিশ্চিত নয় যে রাহুল আসলেই ঠিক আছে। প্রতিটি মানুষ যে তাকে তথ্য দিচ্ছে, সে কি বিশ্বাসযোগ্য, অথবা কেউ তার ভালোবাসাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে? এই প্রশ্নগুলো রিয়াকে রাতের অন্ধকারে ঘুমানোর অনুমতি দেয় না। সে মনে মনে ভাবতে থাকে, যদি রাহুল নিজের মতো করে নিরাপদ থাকতেই চায় আর আমি তাকে জোর করে বের করে আনতে চেষ্টা করি, তাহলে কি আমি তার জীবনে বিপদ আনব? কিন্তু প্রেম ও দায়িত্বের মেলবন্ধন রিয়াকে থামতে দেয় না। তার মনে বারবার আসে, আমি তাকে খুঁজে বের করব, যতই কঠিন হোক। রিয়ার বন্ধু এবং পরিবারের পরামর্শও দ্বিধা তৈরি করে। কেউ বলে, রিয়া শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কেউ আবার সতর্ক করে, তুমি নিজের জন্য ভাবো, খুব বেশি অনুসন্ধান বিপদের দিকে নিয়ে যেতে পারে। এই কথা রিয়ার মনে আরও দ্বন্দ্ব সৃষ্টি করে। সে জানে সে শুধু ভালোবাসা থেকে নয়, নিজের সংকল্প থেকে কাজ করছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রিয়ার মনে আসে যে রাহুল প্রিয় একজন মানুষ। সে কেবল নিখোঁজ নয়, তার উপর রিয়ার দায়িত্বও রয়েছে। এই দ্বন্দ্ব তাকে শক্তিশালীও করে। সে বুঝতে পারে প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে, প্রতিটি পদক্ষেপে রাহুলের নিরাপত্তা তার প্রথম লক্ষ্য। রিয়ার হৃদয় অনিশ্চয়তা স্রোত বয়ে থাকে, কখনো আনন্দ, কখনো ভয়, কখনো ক্ষুধা, সব অনুভূতি একসাথে। সে রাতের অন্ধকারে বসে রাহুলের ছবি দেখছে, কেবল তার চোখের দিকে তাকিয়ে, এবং নিজেকে প্রশ্ন করছে, কতটা দূরে তুমি আছো রাহুল, তুমি ঠিক আছো তো? সে জানে তার বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যাবে, আর প্রতিটি ছোট আশা বড় কিছু তৈরি করবে। ভেতরের দ্বন্দ্ব তাকে থামতে দেয় না, বরং তার শক্তি আরও দৃঢ় করে। রিয়ার চোখে অশ্রু, কিন্তু এবার তা শুধু দুঃখ নয়, এতে আছে সতর্কতা, প্রেম এবং বিশ্বাসের টান। সে জানে যতই সংকট হোক, তার মন ও হৃদয় একসাথে রাহুলকে খুঁজে বের করার জন্য প্রস্তুত। রিয়া রাস্তায় দাঁড়িয়ে রাহুলের জন্য তাকিয়ে আছে। হঠাৎ তার চোখে দেখা যায় সেই পরিচিত কাঁধ আর হাঁটার ছাপ। বছরের অপেক্ষার শেষে সেই মুহূর্ত আসল। বাজারের এক ব্যস্ত পথ ঘেঁষে রিয়া হঠাৎ রাহুলকে দেখে। প্রথমে বিশ্বাস করতে পারল না, সে কি সত্যিই তার চোখের সামনে আছে? সে হাত বাড়াল, আর রাহুলও তার দিকে তাকাল, চোখে অবর্ণনীয় অনুভূতি। রিয়ার মনে আসে সেই প্রথম দেখা, সেই ছোট খুনসুটি আর সেই হাসি যা প্রতিটি বিষণ্ণ মুহূর্তকে আলোকিত করত। এখন সেই হাসি জীবন্ত রূপে তার সামনে। রিয়া ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করে, দুই কণ্ঠ মিলিয়ে কাঁদতে থাকে। কান্না, হাসি এবং অব্যক্ত অনুভূতির মিলন। রাহুলও আবেগে নাচছে। সে বলল, রিয়া, আমি ফিরে এসেছি, আমি ঠিক আছি, কিন্তু অনেক কিছু ঘটেছে যা আমি বলতে চাই। রিয়ার হৃদয় জুড়ে আনন্দ এবং শোকের মিল। সে জানে ফিরে এসেছে ভালো খবর, কিন্তু কিছুটা রহস্যও এখন আছে। পাশের মানুষদের দৃষ্টি তাদের দিকে, কিন্তু রিয়ার মনে কেবল একটাই, রাহুল ঠিক আছে। সেই মুহূর্তে রিয়ার সব দ্বন্দ্ব এবং ভয় অদৃশ্য হয়ে যায়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্পর্শ তাকে মনে করিয়ে দেয়, আসলে রাহুল ছিল, আছে এবং থাকবে। তাদের আলিঙ্গন এক দীর্ঘ নিঃশ্বাসের মতো। রিয়া তার কণ্ঠে বলতে থাকে, আমি ভেবেছিলাম তোমায় আর কখনো পাব না। তুমি কি করছিলে? কেন এত সময় ধরে অনুপস্থিত ছিলে? রাহুল মৃদু হেসে বলল, সব কিছু বলবো, সব সত্যিই জানাবে, তুমি ভয় পেও না। এই মুহূর্তে আবেগের ঢেউ রিয়াকে বাঁচিয়ে দেয়। সে বুঝতে পারে সব কষ্ট, অপেক্ষা এবং তাড়না সবই আজকের এই মিলনের জন্য ছিল। এই অধ্যায় আবেগের চূড়ান্ত ছোঁয়া, নাটকীয়তা এবং প্রত্যাশার পূর্ণতা ফুটে ওঠে। রিয়ার চোখে অশ্রু, রাহুলের চোখেও অশ্রু। কেবল মিলন নয়, তাদের সম্পর্কের গভীরতা এবং শক্তি প্রকাশ পায়। এই হঠাৎ দেখা তাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। রিয়া ভাবছিল যে সব ঠিক হয়ে গেছে, কিন্তু রাহুলের চোখে অদৃশ্য কিছু রহস্য তাকে সতর্ক করে। রাহুল আলিঙ্গন শেষে কিছুটা দূরে দাঁড়িয়ে রিয়াকে গভীরভাবে তাকাল। রিয়া, আমি সব কিছু বলবো, কিন্তু আগে একটি সত্য জানো,
আমি নিখোঁজ ছিলাম, কিন্তু শুধুমাত্র নিজের ইচ্ছায় নয়। রিয়ার চোখে অবিশ্বাসের ছায়া। সে ভাবতে পারে না এই হাস্যোজ্জ্বল মানুষটির সঙ্গে এমন গোপন বিষয় কি হতে পারে। রাহুল ধীরে ধীরে সব খুলে বলে। সে কিছু মাস ধরে গোপনভাবে একটি বড় প্রকল্পে জড়িত ছিল, যা তার ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাউকে জানানো যায়নি। কিছু ভুল বোঝাবুঝি এবং অপরাধমূলক পরিস্থিতি তাকে নিখোঁজ বানিয়েছিল। রিয়ার কানে শুনে সব কিছু অবিশ্বাস্য মনে হয়। রিয়ার মনে কেবল ভয়, বিস্ময় এবং বিরক্তি একসাথে জেগে ওঠে। সে বলল, কেন আমাকে কিছু জানাওনি? আমি প্রতিনিয়ত তোমার জন্য ভয় পেয়েছি, তোমার খোঁজ করেছি। রাহুল তার চোখে মায়া এবং দুঃখের ছাপ দেখায়। আমি তোমাকে ক্ষতি করতে চাইনি, তুমি নিরাপদ থাকো, তাই আমি কিছুটা গোপন ছিলাম। এখন সব ঠিক আছে। যে ছোট্ট আশা তাকে শক্তি দিয়েছিল, তা এখন নতুন প্রশ্নের মুখোমুখি। সে বুঝতে পারে নিখোঁজের সময়কাল কেবল রাহুলের জন্য নয়, তার নিজের মানসিক শক্তিরও পরীক্ষা ছিল। রিয়া মনে কেবল একটি সত্য আবদ্ধ থাকে, ভালোবাসা শক্ত। সে বুঝতে পারে সকল দ্বন্দ্ব, ভয় এবং অশ্রু সত্ত্বেও তাদের মিলন এবং ভালোবাসা আজও অটুট। রাহুলের টুইস্ট জীবনকে নতুন মাত্রা দেয়, নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করতে শেখায়। রিয়া বুঝতে পারে জীবনে কখনো কখনো সত্য সবসময় সহজভাবে প্রকাশ পায় না, কিন্তু ভালোবাসা এবং বিশ্বাস সবশেষে পথ দেখায়। রিয়ার চোখে অশ্রু, কিন্তু এবার তা শুধু দুঃখ নয়, এতে আছে ক্ষমা, বোঝাপড়া এবং নতুন শক্তি। রিয়ার হৃদয়ে জন্মায় দৃঢ় সংকল্প, রাহুলকে আর কখনো হারাতে নয়। অবশেষে সেই দিন এসেছে যখন সব দ্বন্দ্ব, ভয় এবং অপেক্ষার অবসান হল। রিয়া আর রাহুল একসাথে। রিয়ার চোখে আনন্দের অশ্রু, আর রাহুলের চোখে দীর্ঘদিনের দূরের ক্লান্তি মিলেছে। তারা ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসে, হাত ধরে, চোখে চোখ রেখে। প্রতিটি স্পর্শ, প্রতিটি আলিঙ্গন যেন সময়কে থামিয়ে দিয়ে শুধুই মিলনের মুহূর্ত তৈরি করছে। পিছনের সমস্ত রাতের দুঃস্বপ্ন, অনুসন্ধানের অস্থিরতা এবং ভয় সবই এখন অতীত। রিয়া অনুভব করে ভালোবাসা সত্যিই সব শক্তিকে জয় করতে পারে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত সবই এই পুনর্মিলনের জন্য প্রস্তুতি ছিল। রাহুল ধীরে ধীরে তার গল্প খুলতে শুরু করে। সে জানায় গোপন প্রকল্প এবং নিজের নিরাপত্তার কারণে সে নিখোঁজ ছিল। রিয়ার চোখে বিস্ময়, অবিশ্বাস, কিন্তু সঙ্গে রয়েছে বোঝাপড়া। সে বুঝতে পারে রাহুলের উদ্দেশ্য সবসময় ভালো ছিল, আর তার এই আত্মত্যাগই তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে পুনর্মিলন আরও আনন্দের। মা এবং বাবা তাদের দিকে তাকিয়ে কেঁদে ওঠে আর আশীর্বাদ জানায়। দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে তাদের একত্রিত হওয়া মানে শুধু সুখ নয়, এটি বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার বিজয়। রিয়া আর রাহুল জানে জীবনের পথ এখন নতুন। তারা একে অপরের পাশে থাকবেন, একে অপরকে সমর্থন করবেন এবং ছোট ছোট মুহূর্তগুলোকে মূল্য দেবেন। সব কঠিন সময়, সব অন্ধকার অধ্যায় শুধুমাত্র তাদের শক্তি, প্রেম এবং বিশ্বাসকে দৃঢ় করেছে। যতই কঠিন পরিস্থিতি হোক, ভালোবাসায় আর বিশ্বাস থাকলে পুনর্মিলন সম্ভব। রিয়া আর রাহুলের মিলন শুধু তাদের নয়, তাদের চারপাশের সকলের হৃদয়কেও উজ্জ্বল করে। জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে আশা, ভালোবাসা এবং সুখের স্থান পূর্ণ। শেষ মুহূর্তে রিয়ার চোখে উজ্জ্বল হাসি আর রাহুলের কণ্ঠে শান্তি। তারা জানে নিখোঁজের ছায়া এখন অদৃশ্য, আর মিলনের আলো সব সময় পথ দেখাবে।